একটা জিনিস খেয়াল করে দেখবেন, স্বামীরা খুব তাড়াতাড়ি মারা যায়। কিন্তু কেন জানেন? নাম্বার ১, পেরেশানি দেওয়া। আপনার স্বামীর উপর আপনি প্রচুর, প্রচুর পেরেশানি দেন। আপনার স্বামী কিছু করলেও আপনি পেরেশানি দেন, না করলেও আপনি পেরেশানি দেন। তাহলে দেখবেন আপনার স্বামী খুব তাড়াতাড়ি মারা যাবে। এটা কখনোই করবেন না। আপনার স্বামীকে পেরেশানি মুক্ত রাখুন। কখনোই পেরেশানি দিবেন না। বেশি পেরেশানি দিলে আপনার স্বামী স্ট্রোক করবে, হার্ট অ্যাটাক হতে পারে এবং আরো অনেক ধরনের অসুখ হতে পারে। এবং নাম্বার ২, অতিরিক্ত প্রেশার দেওয়া। আপনার স্বামীর কাছে যে টাকা নেই, তার থেকেও বেশি ইনকাম করতে বলেন। আপনার স্বামী যা করতে পারেন, আপনি তার থেকেও বেশি কাজ করতে বলেন। এই যে অতিরিক্ত চাহিদা, এটা কমান। আপনার স্বামীর যতটুকু ইনকাম, আপনি ততটুকুর মধ্যে নিজের চাহিদা পূরণ করার চেষ্টা করুন এবং নিজে সন্তুষ্ট হন। যদি দেখেন আপনি যে খুব বেশি তাকে পেরেশানি দিয়ে ফেলছেন, চাপ দিয়ে ফেলছেন, তখন দেখবেন আপনার স্বামী দ্রুত মারা যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের অসুখ-বিসুখ তাকে ভর করছে। নাম্বার ৩, মনের মধ্যে অনেক কষ্ট জমে থাকা। আপনার স্বামীর মনের মধ্যে যদি অনেক কষ্ট জমে থাকে, তাহলে সে খুব তাড়াতাড়ি মারা যাবে। বোন আমার, আপনার স্বামীকে বেশি কষ্ট দেবেন না। আপনার স্বামীর বন্ধু হওয়ার চেষ্টা করুন। আপনার স্বামী কি করতে ভালোবাসে সেটা করতে দিন। আপনার স্বামী কি খেতে ভালোবাসে সেটা খাওয়ান। বেশি দুশ্চিন্তায় রাখবেন না, বেশি কষ্ট দেবেন না। আপনার স্বামী যদি আপনার সাথে কথা বলতে ভয় পায়, তাহলে দেখবেন আপনার স্বামী বেশি দিন জীবিত থাকতে পারবে না। সে বেশি দিন দুনিয়ার বুকে বিচরণ করতে পারবে না। আপনার স্বামী আপনার হবে বন্ধু, আপনার কাছের মানুষ। আপনার স্বামী আপনার কাছে হবে প্রিয়তম মানুষ। আর সেই মানুষটা যদি আপনার সাথে বেশি কথা বলতে না পারে, সবসময় যদি আপনি রাগ করেন, ধমক দিয়ে কথা বলেন, তর্ক করেন, তাহলে দেখবেন আপনার স্বামী বিভিন্ন অসুস্থতায় জর্জরিত হয়ে যাচ্ছে এবং সে দুনিয়ার মায়া ছেড়ে দিয়েছে। বোন আমার, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। এই যে গাধার মতন পরিশ্রম করেন আপনার স্বামীকে, আপনি কখনোই তাকে অধিক পরিশ্রম করতে বলবেন না। তখন দেখবেন আপনার স্বামী চেষ্টা করবে, যথাসাধ্য চেষ্টা করবে, কিন্তু আপনি কখনোই তাকে প্রেসার দিবেন না। এবং প্রত্যেকটা স্বামী এই চেষ্টাটা করে, সে তার সাধ্যের বাইরে যেয়ে পরিশ্রম করার, কিন্তু এটা কখনো করবেন না এবং করতে দেওয়া উচিত নয়। আপনি সবসময় চেষ্টা করবেন আপনার স্বামী যেন গাধার মতন পরিশ্রম না করে। আপনার স্বামী সারা জীবন ইনকাম করবে এবং আপনি সেটা গচ্ছিত রাখবেন। একটা সময় আপনার স্বামী এবং আপনার শরীর খাবে পোকায় এবং আপনাদের টাকা খাবে ওই পোকায়। সুতরাং এই কথাটা মনে রাখবেন আর নিজের আত্মাকে কষ্ট দিয়ে কখনোই কোনো কিছু করবেন না। আপনার স্বামীকে সবসময় আপনি আদর যত্নে রাখবেন, মানসিক অশান্তি না দিয়ে তাকে সবসময় ভালো রাখার চেষ্টা করবেন, রিল্যাক্স রাখার চেষ্টা করবেন। আপনার ছেলে মেয়ে সবাই থাকবে, কিন্তু দেখেন একটা সময় পরে আপনার স্বামী না থাকলে আপনার সত্যি দুনিয়ার বুকে আর কেউ নেই। আপনার সন্তান আপনার কখনোই আপন হবে না। এবং আপনি যদি তাকে সমস্ত দিক থেকে ভালো রাখেন, তাহলে বৃদ্ধ বয়সে এসে ছেলে মেয়ে না দেখলেও আপনার তখন একজন সঙ্গী থাকবে। একজন পুরুষ মানুষ যখন বাড়ি ফেরে কাজ শেষে, তখন যদি কোনো স্ত্রী বলে যে তুমি কি করেছো আমার জন্য, তখন সে পুরুষটা অর্ধেকটাই মারা যায়। কারণ সেই পুরুষটা সবসময় ইনকাম করেছে নিজের জন্য না, সে পরিশ্রম করে, ইনকাম করে শুধুমাত্র স্ত্রী সন্তান এবং সংসারের জন্য, বাবা মার জন্য, ভাই বোনের জন্য। মানে সে সবসময় নিজের জন্য না, পরিবারেরকে ভালো রাখার জন্য সে সবসময় ইনকাম করে। পুরুষের কত ইনকাম সেটা কখনো জিজ্ঞেস করতে নেই। একটা পুরুষ সারাদিন আপনাদের জন্য ইনকাম করে, সারাদিন আপনাদের জন্য কঠোর পরিশ্রম করে, কিন্তু বাড়ি আসার সাথে সাথেই আপনি যদি বলেন যে কি করেছো আমার জন্য, তাহলে প্রিয় বোন আমার মনে রাখবেন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যদি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষে সম্ভব হতো যে তারপরে অন্য কাউকে সেজদা করার কথা বলা, সেক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন তিনি সবসময় স্বামীর পায়ে স্ত্রীকে সেজদা দেওয়ার কথা বলতেন। স্বামীকে কতটা উচ্চ মর্যাদায় রেখেছেন একটু বোঝার চেষ্টা করুন। স্বামী যদি খারাপ হয়, স্বামী যদি অনেক কটু কথা বলে, স্বামী যদি অনেক বেশি খারাপ হয়ে থাকে, তারপরেও স্বামীকে কিছু বলবেন না। উপরে তো একজন আছে, তিনি কিন্তু দেখছেন। সুতরাং কর্মফলের বিচার অবশ্যই হয়। তাই বলে আপনি আপনার স্বামীকে কখনো অন্য রকমের উল্টাপাল্টা কথা বলবেন না। আপনার স্বামীকে ভালোবাসুন এবং সবসময় চেষ্টা করবেন আপনার স্বামী যেন সুস্থ থাকে। টাকা কম ইনকাম করুক, যাই হোক না কেন, সে যেন সুস্থ থাকে। মাথার উপরে একটা নারীর স্বামী থাকাটা যে কত বড় নেয়ামত, সেটা যেই নারীটার স্বামী নেই, ডিভোর্স হয়ে গেছে, বিধবা হয়েছেন, আপনি তাকে যেয়ে জিজ্ঞেস করেন। একজন স্বামী হচ্ছে একজন নারীর ছাদ। সেই স্বামী যদি চলে যায়, তাহলে আপনার কিন্তু প্রখর রোদের তাপ সহ্য করতে হবে। প্রিয় বোন আমার, কথাগুলো মানার চেষ্টা করুন। স্বামীরা কিন্তু খুব তাড়াতাড়ি মারা যায়, স্ট্রোক করে, হার্ট অ্যাটাক হয়, বিভিন্ন ধরনের অসুখ হয়ে থাকে শুধুমাত্র এই সমস্যাগুলোর কারণে। অতিরিক্ত পেরেশানি দিবেন না, ঝামেলা করবেন না। যদি বাজার থেকে কিছু নাও আনতে পারে, তবু আলহামদুলিল্লাহ বলুন। তাহলে দেখবেন আপনার স্বামী খুশি হয়ে যাবে। যদি আপনি বাজে কথা বলেন, এটা কেন আনুনি, এটা কেন দেয়নি, তাহলে দেখবেন সে বেশি টেনশনে খুব তাড়াতাড়ি মারা যাবে। বি কেয়ারফুল বোন আমার।